ওয়েলকাম টু হিরক কেমিস্ট্রি টিউটোরিয়াল। আজকে আমরা দেখব রাসায়নিক বন্ধন। আমাদের যে চ্যাপ্টারটা সেটা ওভারঅল আমাদের মোটামুটি 4টে ভিডিওর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আমরা তারপরেই কিছু কোশ্চেন প্যাটার্নে আমরা কিছু একটু করব। আজকে আমি যেটা দেখাতে চাইছি সেটা দেখব যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোশ্চেন যখন সলভ করতে যাই, এটা মোটামুটি প্রতিটা পেজে একটা করে কমন থাকে যে রাসায়নিক বন্ধন ও আইনীয় বন্ধন ও সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য লেখো, অথবা থাকে সমযোজী যৌগ ও আইনীয় যৌগ বা তড়িৎযোজী যৌগের মধ্যে পার্থক্য লেখে। এই কোশ্চেনটা একটা কমন থাকে, হয় দুটোর মধ্যে একটা থাকবে। তা আমরা আজকে সেটাকেই দেখব যে কোনটা আইনীয় যৌগ আর কোনটা সমযোজী যৌগ, তাদের মধ্যে পার্থক্য কী, আর কোনটা আইনীয় বন্ধন আর কোনটা সমযোজী বন্ধন, তাদের মধ্যে পার্থক্য কী। মোটামুটি আমরা যা আগে ক্লাসগুলো যেগুলো দেখেছি সেই পারপাসে আমরা পুরোটাই কমপ্লিট করতে পেরেছিলাম। এবার আমরা শুধু এটাকেই দেখব, আজকে পার্থক্যগুলোকেই দেখব। নেক্সট দেখো, এখানে হেডিং করেছি আইনীয় যৌগ এবং সমযোজী যৌগের মধ্যে পার্থক্য। ফার্স্ট পার্থক্য দেখো, এই চলে গেল আইনীয় যৌগ আর সমযোজী যৌগের মধ্যে পার্থক্য। দেখো ফার্স্ট যে পার্থক্য, যেটা যে আইনীয় যৌগ পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রন গ্রহণ ও বর্জন দ্বারা তৈরি হয়। আইনীয় যৌগ পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রন গ্রহণ ও বর্জন দ্বারা তৈরি হয়, বা লিখতে পারি আইনীয় যৌগ ক্যাটায়ন ও অ্যানায়ন দ্বারা তৈরি হয়। তাহলে ফার্স্ট ওটাই লিখব যে আইনীয় যৌগ বা কোনো পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রন গ্রহণ ও বর্জন দ্বারা তৈরি হয়। পরমাণুর তৈরি হয়। এটা চলে গেল ফার্স্ট পয়েন্ট। দেখো আইনীয় যৌগ পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রন গ্রহণ বা বর্জন দ্বারা তৈরি হয়, ফার্স্ট পয়েন্ট। সমযোজী যৌগের ক্ষেত্রে কি হয়? সমযোজী যৌগ পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রন সমভাবে ব্যবহারের দ্বারা তৈরি হয়। ওকে, নেক্সট পয়েন্ট দেখো যে সমযোজী আইনীয় যৌগ আইনীয় যৌগ সাধারণত কঠিন বা তরল হয়, সমযোজী যৌগ সাধারণত গ্যাসীয় হয়। ক্লিয়ার? আইনীয় যৌগ সাধারণত
আইনীয় যৌগ সাধারণত কঠিন বা তরল হয়। কথাটা বোঝা গেল? আইনীয় যৌগ সাধারণত কঠিন বা তরল হয়, আর সমযোজী যৌগ সাধারণত গ্যাসীয় হয়। তিন নম্বর, আইনীয় যৌগ যেগুলো সেগুলো কি হয়, সমবয়বতা দেখাতে পারে না। আইনীয় যৌগ যেগুলো সমবয়বতা দেখাতে পারে না, কিন্তু সমযোজী যৌগগুলো সমবয়বতা দেখাতে পারে। ক্লিয়ার হলো? আইনীয় যৌগ সমবয়বতা দেখাতে পারে না, সমবয়বতা দেখাতে পারে কে? সমযোজী যৌগ। 4 নম্বর দেখো, আইনীয় যৌগের যে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বেশি হয়, আর সমযোজী যৌগের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কম হয়। তোমরা ফুল লিখবে যে আইনীয় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। ক্লিয়ার হলো? গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কম হয় কার ক্ষেত্রে? সমযোজী যৌগের ক্ষেত্রে। আরও যদি বলে দিই, আর একটাও বলবো আমি, যে আইনীয় যৌগের 5টা বলে দেওয়া ভালো, যদি তোমাদের এগুলোর মধ্যে কোনোটা কঠিন লাগে। যদি আইনীয় যৌগ যে ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, আইনীয় যৌগ ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, আর সমযোজী যৌগ অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। আর একটা পয়েন্ট লিখে দিই, এটাকে মুছে, আমরা তাহলে 5টা পয়েন্ট থেকে যাবে। ক্লিয়ার হলো? আইনীয় যৌগ ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, সমযোজী যৌগ অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। এই চলে গেল আমার 5টা পয়েন্ট। ওকে, নেক্সট আমরা দেখব আর একটা, যে আইনীয় বন্ধন এবং সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য যেটা, সেটা দেখবে। এটা যৌগের মধ্যে পার্থক্য হলো, ওটা বন্ধনের মধ্যে পার্থক্য দেখব। কারণ কি, অনেকে লিখতে পারে না, যারা যৌগের পার্থক্য লিখতে পারবে তারা বন্ধনের পার্থক্য কিন্তু লিখে দিতে পারবে, ঠিক, কিন্তু অনেকে পারে না, আমি সবারই জন্যই লিখছি। ওকে,
এক নম্বর দেখো, আয়নীয় যৌগ আর সমযোজী যৌগের মধ্যে যে ফার্স্ট পয়েন্ট যেটা ছিল, যে আয়নীয় যৌগ তারা ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে তৈরি হয়, এটারও ফার্স্ট পয়েন্ট হবে। যে আয়নীয় বন্ধন পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনের গ্রহণ এবং বর্জনের দ্বারা তৈরি হয়, আর ওটা পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রন সমভাবে ব্যবহারের দ্বারা তৈরি হয়। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার হলো। আর ওটা কী হবে? সমযোজী বন্ধন বাইরের কক্ষের ইলেকট্রন সমভাবে ব্যবহারের দ্বারা তৈরি হয়। ক্লিয়ার হলো? সমযোজী বন্ধন বাইরের কক্ষের ইলেকট্রন সমভাবে ব্যবহারের দ্বারা তৈরি হয়। ওকে, নেক্সট পয়েন্ট দেখো, আয়নীয় বন্ধন যেটা ইলেকট্রনের গ্রহণ বর্জন অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়ন থাকে, ক্যাটায়নের আর অ্যানায়নের মধ্যে যে আকর্ষণ বল যেটা সেটা দুর্বল হয়, আর সমানভাবে যখন ইলেকট্রন ব্যবহার হয় তাহলে সমযোজী বন্ধন যেটা সেটা তীব্র হয়, শক্ত হয়। তাহলে সমযোজী বন্ধন শক্তিশালী বেশি, আয়নীয় বন্ধন শক্তিশালী কম। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো আয়নীয় বন্ধন কম শক্তিশালী হয় আর সমযোজী বন্ধন বেশি শক্তিশালী হয়। আচ্ছা, শক্তিশালী বানান মনে হচ্ছে লয় দীর্ঘই মনে হচ্ছে, হলো এটাকে লয় দীর্ঘই করে দিই। বেশি শক্তিশালী হয় আর আয়নীয় বন্ধন কম শক্তিশালী হয়। ক্লিয়ার হলো? এটা চলে গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট দেখো, আয়নীয় বন্ধন ক্যাটায়ন আর অ্যানায়ন থাকে। ক্যাটায়ন আর অ্যানায়ন থাকা মানে যদি Na+ আর Cl- যদি থাকে তাহলে বুঝতে হবে এটা ধ্রুবীয়, মানে পোলার। পোল মানে দুটো পোল, তাহলে দুটো, একটা পজিটিভ পোল একটা নেগেটিভ পোল আছে, এদের পোলার বলা হয় ইংরেজিতে, আর বাংলাতে বলা হয় ধ্রুবীয়। তাহলে আয়নীয় যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, তাহলে নিশ্চয় আয়নীয় বন্ধন যেটা সেটা পোলার হয়। তাহলে আয়নীয় বন্ধন ধ্রুবীয় হয়, প্রকৃতির হয়, আর সমযোজী বন্ধন অধ্রুবীয় প্রকৃতির হয়। ক্লিয়ার হলো? তাহলে এরা কি হয়, যে আয়নীয় বন্ধন যেটা সেটা হচ্ছে ধ্রুবীয় প্রকৃতির, আর সমযোজী বন্ধন যেটা সেটা হচ্ছে অধ্রুবীয় প্রকৃতির। আয়নীয় বন্ধন ধ্রুবীয় প্রকৃতির আর সমযোজী বন্ধন ধ্রুবীয় প্রকৃতির। ক্লিয়ার হলো? আরেকটা জিনিস বলে দিই, আয়নীয় বন্ধনের নির্দিষ্ট অভিমুখ আছে, এর নির্দিষ্ট অভিমুখ নেই, কিন্তু সমযোজী বন্ধনের নির্দিষ্ট অভিমুখ আছে। ঠিক, আর একটা পয়েন্ট লিখে দিই 4 নম্বরের। আয়নীয় বন্ধনের নির্দিষ্ট অভিমুখ নেই, কিন্তু সমযোজী বন্ধনের নির্দিষ্ট অভিমুখ আছে। এই চলে গেল আমার টোটাল পার্থক্য
সমযোজী এবং আয়নীয় বন্ধনের পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই করবে, অবশ্যই করবে। 100% প্রতিটা এক্সামে দেয়ই দেয়। ক্লিয়ার? হয় বন্ধনের অথবা যৌগের। এখানে চলে গেল। নেক্সট এখানে আরেকটা কথা বলি, যারা আমার ক্লাসে আজকে প্রথম, তাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকন টিপবে। সেকেন্ড হচ্ছে, যারা আমার ক্লাসে রেগুলার ক্লাস দেখো, যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার আছো যারা, তাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে বুঝতে ভালো পারলে অবশ্যই কমেন্ট করবে, আর যেখানে সমস্যা হবে সেটাতেও কমেন্ট করবে, কারণ তোমাদের একটা কমেন্ট আমার অবশ্যই খুব দরকার। ওকে, তোমরা ভালো থাকো আর ক্লাসগুলো ভালো করে এনজয় করো। থ্যাংক ইউ।